বয়সে গঙ্গা স্নান করতে গিয়ে শুরু হয় ফুটবল খেলা। নমস্কার, ফুটবল ম্যানিয়ায় আজকে আপনাদের স্বাগত। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় জানেন? তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তার কিভাবে খেলা শুরু হয়েছিল? মাত্র 8 বছর বয়সে মায়ের সাথে গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। সেই সময় যাওয়ার পথে তিনি দেখেন যে গোরা সাহেবরা খেলছেন একটি খেলা। মন্ত্রমুগ্ধের মতন সেই খেলা দেখতে শুরু করে ছোট্ট নগেন্দ্র প্রসাদ। আর তারপরে তার পায়ের কাছে এসে পড়ে একটি বল। সেই বল নিয়ে তিনি শট মারেন একদম সোজা গোরা সাহেবদের দিকে। ঠিক বল গিয়ে পড়ে তাদের কাছে। এটি ছিল ভারতীয়দের প্রথম ফুটবলের কিক। আর তারপরে সেই ঘটনা সহপাঠীদের সাথে ভাগ করে নিতেই সহপাঠীরা আকর্ষিত হয়ে যায়। সেই সহপাঠীদের সাথে মাত্র 14 আনা দিয়ে সিসি ম্যান্টন থেকে কেনা হয় একটি বল। কিন্তু সেই বল কিন্তু ফুটবল ছিল না, কারণ কোম্পানিতে তখন বিক্রেতার কাছে ছিল না কোনো ফুটবল। একটি রাগবি বলকে ছেলেদের আগ্রহ দেখে বিক্রেতা ফুটবল বলে চালিয়ে দেয়। আর হেয়ার স্কুলের মাঠে শুরু হয় ভারতীয়দের প্রথম ফুটবল খেলা। 1869 সালে আজকের দিনে মানে 27শে অগস্ট জন্মগ্রহণ করেন এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তিনি এরপরে প্রেসিডেন্সি ক্লাব, ফ্রেন্ডস ক্লাব এই বিভিন্ন জায়গায় খেলেছেন। মাত্র 15 বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন ওয়েলিংটন ক্লাব। কিন্তু সেখানেও ঘটে আরও একটি সমস্যা। তার কারণ নিজ জাতির ছেলের সাথে খেলবে না ছেলেরা। ঠিক সেই কারণেই সেই ওয়েলিংটন ক্লাবকে ভেঙে দিয়ে মাত্র 18 বছর বয়সে তিনি তৈরি করেন শোভাবাজার ক্লাব। তার 71 বছরের খেলোয়াড় জীবনে ফুটবল মাঠে তার যে অবদান সেটি কিন্তু অনস্বীকার্য। তার একজন দাদা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং অন্য একজন দাদা ছিলেন নীলরতন হাসপাতালের প্রাণপুরুষ। 7 ভাইয়ের 2 বোন, এই নিয়ে হচ্ছিল তাদের সংসার। বাবা ছিলেন ব্রিগেডিয়ার। তার সাথে তার যিনি স্ত্রী ছিলেন তিনি ছিলেন জমিদার বাড়ির একজন কন্যা, কৃষ্ণকমলী। ফুটবল প্রেমী স্বামীর ক্ষেত্রে তিনি কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছেন। আর সেই কারণেই কিন্তু আজও বাঙালি তাকে মনে রেখেছে। কিন্তু তার যোগ্য সম্মান পেয়েছে কি? তার কারণ শোভাবাজার উত্তর কলকাতায় একটা সময় সর্বাধিকারীদের যে বংশধররা ছিলেন তারা কিন্তু অবিভক্ত ছিলেন, কিন্তু আজ তারা শতভাগে বিভক্ত। আজকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী জন্মদিনে তাকে আমাদের বাংলার পালস টিভি থেকে সশ্রদ্ধ প্রণাম। এইরকমই ফুটবলের বিভিন্ন জানা অজানা আপডেট পেতে আপনারা থাকুন বাংলার পালস টিভিতে।